পয়লা মার্চ থেকে রেশন ব্যবস্থার আমূল পরিবর্তন আনছে কেন্দ্র সরকার। আপনারা যে প্রতিনিয়ত রেশন সামগ্রী তুলে থাকেন বা রেশন দ্রব্য পেয়ে থাকেন, সেই রেশন তোলার পদ্ধতিতে বহু পরিবর্তন আনছে কেন্দ্র সরকার। এবং এই পরিবর্তনটা কি এবং কাদের কাদের করতে হবে বা কাদের জন্য এই পরিবর্তন, এই সমস্ত বিষয় জানবো এই ভিডিওতে। বলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে, এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এই টাইপের নতুন নতুন আপডেটেড তথ্য আমাদের শ্রীহরি ডিজিটাল চ্যানেলে তুলে ধরা হয় আপনাদের জন্য। একটা নিউজ আর্টিকেলে যে খবরটা দেওয়া হয়েছে সেটা আমরা পড়ে নিই। এখানে হচ্ছে রেশনিং ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে চলেছে কেন্দ্রীয় সরকার। ডিজিটাল রেশন কার্ডের পর এবার ইপিওএস পরিষেবা মানে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল পরিষেবা চালু করতে চলেছে সরকার। ইপজ এ নতুন কার্ডের জন্য গ্রাহকদের আঙুলের ছাপও সরবরাহ করতে হবে। আর এরপরে রেশন দোকানে কি হবে, সেই ফেয়ার প্রাইস শপ যেটা আছে, আমরা রেশন দোকানে যেটা ফেয়ার প্রাইস শপ বলা হয়, গ্রাহকের কার্ডেও আধার যুক্ত করতে হবে। বোঝা গেল? মানে প্রত্যেকটা ইপজ মেশিনের সঙ্গে এবং গ্রাহকের কার্ডের সঙ্গে আধার যুক্ত করতে হবে, এটা বলা হয়েছে। ইপজ মেশিনের উপভোক্তার আঙুলের ছাপ, যে ইপজ মেশিনটাই না, উপভোক্তার আঙুলের ছাপ আপলোড করে যখনই তিনি রেশন নিতে যাবেন তার পুরো হিসাব খাদ্য দপ্তরের অফিসে পৌঁছে যাবে। এর একটি সুবিধা হবে যে এখন রেশন কালোবাজারি হবে না। মানে রেশন কার্ডের যে অনেক সময় কি হয়, আমরা আগে দেখতাম যে রেশন ডিলাররা তো মাল দিচ্ছে না বা রেশনের দ্রব্য সামগ্রী যেটা দিত না সেটা কোনোভাবে তারা চুরি করে বিক্রি করে দিত, বা সাধারণ মানুষ সেই তার প্রাপ্য রেশনটা পেত না। সেই কালোবাজারিটা আর হবে না। ইপজ মেশিনে ফিঙ্গারপ্রিন্ট আপলোড বাধ্যতামূলক করা হয়েছে। এরপরে দেখে নিই, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে ডিসেম্বর মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর করতে হবে। এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করেনি পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে ভর্তুকি বন্ধ করার কথা বললে রাজ্য সরকার তৎক্ষণাৎ এই বিষয়ে ব্যবস্থা নেয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কবে থেকে এই ইপজ মেশিন চালু হবে? জানা যাচ্ছে আগামী 1 মার্চ থেকে সম্পূর্ণ বদলে যেতে চলেছে রেশন দেওয়ার ব্যবস্থা। গোটা দেশে 1 মার্চ 2024 থেকে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে খাদ্যশস্য দেওয়া হবে গ্রাহকদের। মানে মার্চ মাসের 1 তারিখ থেকেই 2024 মার্চ মাসের 1 তারিখ থেকেই নতুন পদ্ধতিতে খাদ্য সামগ্রী দেওয়া হবে বলা হচ্ছে। এটা কি কারণে ইপজ মেশিনটা ব্যবহার করে তার বিস্তারিত এখানে বলা আছে। সুরক্ষা আইনে সুবিধাভোগীদের, মানে খাদ্য সুরক্ষা আইন যেটা বলে, খাদ্য সুরক্ষা আইনে সুবিধাভোগীদের সঠিক পরিমাণে রেশন পাওয়ার বাধ্যতামূলক। এই পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা আইন সংশোধন করে রেশন দোকানগুলিতে বৈদ্যুতিন দাঁড়িপাল্লার বৈদ্যুতিন পয়েন্ট অফ সেল সরঞ্জাম যুক্ত করা হয়েছে। মানে ওই ইপজ মেশিনে যে পরিমাণ খাদ্য সামগ্রী ধার্য হবে সেই পরিমাণ খাদ্য সামগ্রী অটোমেটিক বৈদ্যুতিক দাঁড়িপাল্লাতেই দিতে হবে। সরকারের এই নিয়মে সুবিধাভোগীরা সঠিক পরিমাণে রেশনের সুবিধা পাবেন। একই সঙ্গে যে কোনো ধরনের অনিয়ম থেকে রক্ষা পাবেন জনগণ। পয়েন্ট অফ সেল মেশিনটি উপলব্ধ করা হয়েছে এবং অনলাইন মোডের পাশাপাশি অফলাইন বোর্ডে কাজ করবে। মানে অনলাইনে যেরকম আপনাদের এখানে দেখিয়ে দেবে যে আপনার এতটা রেশন সামগ্রী ধার্য হয়েছে, আপনার ফোনের মেসেজ যায়, এবং অফলাইন বোর্ডেও লিখে রাখতে হবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এরিয়া এই ইপজ মেশিনটা চালু হয়েছে কিনা, বা আগামী দিন যদি চালু হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ইপজ মেশিনের মাধ্যমে আপনাদের যদি রেশন সামগ্রী দেওয়া হয় তাহলে আপনাদের কি সুবিধা আদেও হবে? আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এটা অনেক তথ্য আসবে, পাশে থাকুন, সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন, টাটা।